গ্রাম শব্দটা শোনার সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে দিগন্তজোড়া সবুজ ধানক্ষেত, মেঠো পথ। কিন্তু বাংলাদেশের সব গ্রামই তেমন নয়। এমন কিছু গ্রাম রয়েছে যেখানে গেলে চোখে পড়বে গাছবাড়ি, পাহাড়ি আঁকাবাঁকা পথ আর মাচাংঘর। বলছি মেঘের রাজ্যখ্যাত সাজেক ভ্যালির ঐতিহ্যবাহী লুসাই গ্রামের কথা। পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হয়েছে কৃত্রিম এই গ্রাম। মেঘের রাজ্য হিসেবে সাজেক ভ্যালির খ্যাতি বিশ্বজুড়ে। পাহাড়ের বুকে গড়ে ওঠা ছোট্ট এই নগরী যেন কল্পনা রাজ্যের কোনো কল্পনগরী। প্রিয় দর্শক, নতুন একটি ভ্রমণ গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আছি ঐতিহাসিক লুসাই গ্রামে, যেটি সাজেকে অবস্থিত। তো চলুন আমরা লুসাই গ্রামের ভেতরে প্রবেশ করি। প্রিয় দর্শক, প্রকৃতি প্রেমী পর্যটকদের কাছে কিন্তু সাজেক পছন্দের শীর্ষে। তাই সারা বছরই কিন্তু এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। একটা বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে হয়। জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। এখানে অনেক ওদের ঐতিহ্য অনেক কিছু কিন্তু তুলে ধরা হয়েছে, আপনারা দেখতে পারেন। আমাদের গ্রামগুলো এখানে আছে, এগুলো হচ্ছে ওদের ঐতিহ্য, এবং এখানে ওদের বাড়িঘর কিন্তু আছে, দেখেন। লুসাই গ্রামে যখন আপনারা প্রবেশ করবেন তখন কিন্তু আপনারা এ ধরনের অনেকগুলো মাচাং ঘর দেখতে পাবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি লুসাই গ্রামে, ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। আপনারা যখন সাজেকে আসবেন, সাজেকে আসলে সবগুলো স্থান ভ্রমণের পর অনেকেই কিন্তু এই লুসাই গ্রামে আসে। এখানে কিন্তু ওদের ট্র্যাডিশনাল পোশাকও কিন্তু রয়েছে, যা ভাড়া দেয়। কিন্তু পোশাকটা আমার পরতে ইচ্ছে করতেছিল না, কারণ অনেক গরম লাগতেছে। অলরেডি দেখেন আমি স্যান্ডেল পরছি, অর্থাৎ কেয়ার করতে পারি না এই গরমের কারণে। চলে আসছি গরমের দিন, তাই। সো এটা হচ্ছে লুসাইদের ঐতিহাসিক যে গ্রাম, সেই গ্রামের বাড়িঘর। লুসাইদের গ্রামে আছি এই মুহূর্তে। দেখেন, একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, লুসাই গ্রামে কিন্তু ওদের বাড়িঘরগুলো কিন্তু অনেক সুন্দর। ওদের বাড়িঘরগুলো আপনাদেরকে দেখাই আগে, আসেন লুসাইদের আরেকটি বাড়ি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে, দেখেন কিভাবে সুন্দরভাবে সিঁড়িগুলো দেখেন, একদম কাঠের। এই সিঁড়িগুলো দেখেন, কাঠ দিয়ে তৈরি সিঁড়ি এবং সম্পূর্ণ কাঠের। এবং এখানে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আপনারা লুসাই গ্রামে আসলে এখানে বসলে কিন্তু আপনারা ভারতের মিজোরাম রাজ্যের যে পাহাড়গুলো দেখতে পাবেন। সাথে কিন্তু আপনারা মেঘ উড়ে যাচ্ছে, মেঘের দৃশ্য দেখতে পাবেন। ওই অলরেডি কিন্তু দেখা যাচ্ছে সাদা সাদা যে মেঘগুলো, ওইগুলো কিন্তু মেঘ সাদা সাদা। হ্যাঁ, মেঘের নিচে কিন্তু অলরেডি আপনার রয়েছে পাহাড়গুলো। একটু পরে পাহাড়গুলো দেখা যাবে, মেঘগুলো সরে যাবে। এগুলো হচ্ছে লুসাইদের বাড়িঘর, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং ফুলের গাছও রয়েছে, এবং ওদের বাড়িঘর দেখেন, দোতলা বাড়িঘর রয়েছে। এখানে দোলনা আছে, অসাধারণ। আজকে কিন্তু সকালবেলা চলে আসছি লুসাইদের ঐতিহ্যবাহী গ্রামে, কিন্তু সকালবেলা চলে আসছি। বাজে এখন অলরেডি আপনার 10 মিনিট কম 8টা বাজে, অর্থাৎ 8টার দিকে সকাল সকাল চলে আসছি। এখনো নাস্তাও করে নাই। আসার সময় দেখলাম রিসোর্টে নাস্তা অলরেডি করতেছে, মানে রেডি করতেছে। তো বললাম একটু ঘুরে আসি। তো এখানে লুসাই গ্রামে আসার আগে হেলিপ্যাড ঘুরে আসলাম। ওদের গ্রামটা কিন্তু অন্যরকম। এখানে হচ্ছে দোকানদার ছাড়া দোকান। এখানে যে দোকানটা আছে দর্শক, এটা হচ্ছে কোনো দোকানদার নাই, তো দোকানদার ছাড়া দোকান। অর্থাৎ আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে টাকা রাখতে পারবেন। দেখেন লেখা আছে অলরেডি কি কি আছে দেখেন। কাঁঠাল 1 পিস 50 টাকা, কলা 1 পিস 5 টাকা, পানি 1 পিস 20 টাকা লেখা আছে। অর্থাৎ 2 পিস কলা হচ্ছে 10 টাকা। তো দেখতে পাচ্ছেন লুসাইদের ঐতিহ্যবাহী সেই গ্রামটির এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। সেটা যে দোকানদার ছাড়া দোকান, এখানে কিন্তু নির্ধারিত টাকা আপনি জমা দিয়ে যে কোনো কিছু আপনারা নিতে পারবেন। এখানে কোনো দোকানদার নাই। এখানে আপনার পছন্দ অনুযায়ী পণ্য আপনি নিতে পারবেন। সাজেক মূলত লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। সাজেক পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠীদের বসবাসের আধিক্য ছিল। সেই লুসাইদের জীবনযাত্রা, পোশাক, কৃষ্টি সংস্কৃতি সহ তাদের জীবনধারাকে
সাজেকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। দর্শক, আমরা আছি লুসাইদের ঐতিহাসিক সেই গ্রামে, এবং এখানে কিন্তু অনেকগুলো আপনার দোলনা আছে, এবং অলরেডি কিন্তু মেঘগুলো বেশি আসতেছে, মেঘগুলো শরীরে অলরেডি লাগতেছে। যে মেঘগুলো আপনাদেরকে একটু আগে দেখাইলাম, সেই মেঘগুলো কিন্তু অলরেডি শরীরে লাগতেছে। এই মেঘ তুমি পাইতেছো? ওয়াহ! দর্শক, এই ঐতিহাসিক লুসাই গ্রামে আসলে কিন্তু আপনারা এই যে এটা দেখতে পাবেন। দেখাও তো এটা একটু সুন্দর ভাবে। এবং থাংচুয়াংফা ছিলেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি ও প্রাচীনকালের লুসাই সম্প্রদায়ের সর্বোচ্চ মর্যাদার অধিষ্ঠিত একজন ছিলেন, এবং ওনার ছবি এখানে আছে। আহ সেই থাংচুয়াং উপাধি অর্জন ছিল সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান, এবং প্রকৃতপক্ষে সমস্ত লুসাই পুরুষদের তাদের জীবদ্দশায় অর্জন করা সর্বোচ্চ লক্ষ্য ছিল। এখানে কিন্তু ওদের ট্র্যাডিশনটা কিন্তু তারা ঐতিহ্যটা কিন্তু বজায় রাখছে। অর্থাৎ দেখেন তাদের এনে মনে রান্না বান্না কাজটা হয়। একটু আপনার দেখানোর জন্য রিস্কও নিচ্ছি। এক এক দিক থেকে কিন্তু ভিউ কিন্তু এক এক রকম, তাই আপনারা চেষ্টা করবেন বিভিন্ন দিক থেকে লোসাই গ্রাম এবং ওদের ঐতিহ্য দেখার জন্য। দেখেন ঘরগুলো কিন্তু ওদের ঐতিহ্যটা ওরা ধরে রাখছে, সুন্দর লাগছে কিন্তু এমনিতে। তখন আমরা উঁচুতে ছিলাম, তারপর নিচে দেখলাম, দেখার পরে আবার আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে অন্য আরো একটি সাইট। অসাধারণ হারিকেন আছে পুরোনো দিনের। এই দেখেন পুরোনো দিনের একটা হারিকেন কিন্তু এখানে আছে। পুরোনো দিনের একটা হারিকেন এখানে আছে। পাশাপাশি পোয়ান্থা গার্লস ওয়েভিং অ্যান্ড এ হ্যান্ডলম, একবার সুন্দরভাবে লেখা আছে। এটা হচ্ছে তাদের একটি ঐতিহ্য, পোশাকটা তাদের একটি ঐতিহ্য লুসাইদের। সাজেক রুইলুই পাড়া হেলিপ্যাডের খুব কাছেই ঐতিহ্যবাহী লুসাই গ্রামের অবস্থান। ৩০ টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করা যায় এই গ্রামে। যদি লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে প্রবেশ করতে চান তবে ফি হয় ১০০ টাকা, অর্থাৎ ১০০ টাকা ফি জমা দিলেই আপনি ওদের ঐতিহ্যবাহী পোশাক আপনি পরতে পারবেন। এই গ্রামে দাঁড়িয়েই উপভোগ করা যায় দূরের লুসাই পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য। লোসাই গ্রামের প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাকে স্বাগত জানাবে সাজেকের একমাত্র ট্রি হাউস বা গাছবাড়ি। গাছবাড়িতে ওঠে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা যায়। নিচের দিকে যেতে থাকলে সামনে আরো কিছু মাচাংঘর পড়বে, যেখানে লোসাইদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে। লুসাইদের ভিলেজটা অনেক বড়, দেখেন প্রচুর বড়। অনেক কিছু ওদের ঐতিহ্য কিন্তু তাদের ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করছে। দেখেন এটা তো আপনারা চিনে নেই সবাই ওদের ঐতিহ্য, এবং দেখেন ছবি দেওয়া আছে অনেকের, আপনারা দেখে নিন। আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এগুলো আপনারা দেখার চেষ্টা করেন। অনেকে এখানে তুলনাতে তোলেন। তো আপনারা যখনই আসেন চেষ্টা করবেন এই বিষয়গুলো দেখার জন্য, আপনাদের অনেক ভালো লাগবে। কারণটা হচ্ছে আপনাদের লুসাইদের গ্রামটা যখন আপনারা ঘুরে দেখবেন, ওদের ঐতিহ্য সংস্কৃতি সবই কিন্তু রয়েছে। সো আপনারা দেখার চেষ্টা করবেন। লুসাই গ্রামে আসলে আপনারা ওদের ঐতিহ্যগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন, এবং আপনাদের অনেক ভালো লাগবে। গ্রামের একেবারে শেষে রয়েছে একটি মুক্ত মঞ্চ, তবে মঞ্চটি লোসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা। মঞ্চের সামনে রয়েছে দর্শকদের বসার স্থান। বড় বড় গাছের গুড়ি দিয়ে গ্যালারির আদলে তৈরি করা এই বসার স্থান নজর কাড়বে যে কারোরই। মুক্ত মঞ্চের কিছুটা পাশে রয়েছে একটি বড় মাচাং ঘর, যার নাম জলবুক। জলবুক এমন একটি স্থান যেখানে সকল অবিবাহিত লোসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা, যা গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো। এখান থেকে তারা কুস্তি, শিক্ষা, শিকার, বিনোদন, ব্যক্তিগত দক্ষতা, নিরাপত্তা শিক্ষা এবং গ্রাম সরকার ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতেন।
সাজেকে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক গায়ে চাপিয়ে কিছুক্ষণের জন্য হলেও লুসাইদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা করেন পর্যটকরা। সাজেক এবং লুসাই গ্রাম দুটোই খুব সুন্দর। যেহেতু এটি পাহাড়ি এলাকা এবং এখানে পাহাড়ি জনগোষ্ঠীদের বসবাস বেশি, এই লুসাই গ্রামের মাধ্যমে আমরা তাদের জীবনযাত্রা, পোশাক পরিচ্ছদ এবং ঐতিহ্যকে অনেকটা উপলব্ধি করতে পারি। সাজেকের অন্যতম আকর্ষণ যেহেতু লুসাই গ্রাম, সেহেতু যারা সাজেক বেড়াতে আসেন তাদেরকে বলবো আপনারা লুসাই গ্রামটি দেখে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর এখানে লুসাইদের ঐতিহ্যবাহী পোশাকটা কিন্তু অনেক সুন্দর। দর্শক, এটা হচ্ছে লুসাই কালচারাল ডান্স। এখানে প্রোগ্রাম গুলো হয় লুসাইদের ডান্সের। এখানে বেশ কিছু ছবি কিন্তু ওদের দেয়া আছে ডান্সের। তো আপনারা ছবিগুলো দেখেন, একটু কাছ থেকে দেখা দাও। গ্রামের একেবারে শেষে রয়েছে একটি মুক্ত মঞ্চ, তবে মঞ্চটি লুসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা। মঞ্চের সামনে রয়েছে দর্শকদের বসার স্থান। বড় বড় গাছের গুড়ি দিয়ে গ্যালারির আদলে তৈরি করা এই বসার স্থান নজর কাড়বে যে কারোরই। মুক্ত মঞ্চের কিছুটা পাশে রয়েছে একটি বড় মাচাং ঘর, যার নাম জলবুক। জলবুক এমন একটি স্থান যেখানে সকল অবিবাহিত লুসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা। দর্শক, এই মুহূর্তে আছি আমরা ঐতিহ্যবাহী লুসাই গ্রামে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি লুসাই গ্রামটা। যদি অনেকটা বড়, ভালো লাগবে ঘুরে দেখলে। ওদের ঐতিহ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন। আজকে সকাল সকাল আসছি, পর্যটক কম, একটু পরে আরো পর্যটক বেড়ে যাবে। এখন বাজে 8টা 10। আছি সাজেকের লুসাই গ্রামে। আপনারা যখন সাজেকের লুসাই গ্রামটা ঘুরে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। এখানে কিন্তু হারিকেন আছে, একটা হারিকেন আছে, আপনাদেরকে দেখাই গাছের মধ্যে। দাঁড়াও, একটু পর পর কিন্তু আপনারা এই হারিকেন দেখতে পাবেন। একটু পর পর বেশ কিছু গাছের মধ্যে হারিকেন দেওয়া আছে এভাবে। ওরা কিন্তু ওদের ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করছে এখন অবধি। প্রিয় দর্শক, এখন আমরা লোসাই গ্রামের অন্য একটি পাশ দিয়ে প্রবেশ করলাম। এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর একটি রাস্তা, এবং যতক্ষণ দেখছিলাম অনেক ভালো লাগছিল। অ্যাকচুয়ালি অন্যরকম একটি পরিবেশ ছিল এখানে। এই মুহূর্তে আমি আছি লুসাইদের ঐতিহ্যবাহী গ্রামে। তো লুসাই গ্রামটা তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওদের ঐতিহ্যটা ওরা তুলে ধরার চেষ্টা করছে এবং সুন্দরভাবেই। এবং এগুলো হচ্ছে ওদের গড়, লুসাইদের গড়গুলো হচ্ছে এরকম, এন্ড অনেক সুন্দর। আপনারা এখানে সাজেকে যারা ঘুরতে আসে তারা কিন্তু এই লুসাইদের গ্রামটা দেখার জন্য কিন্তু আসে। এবং অনেক সুন্দর, ভালো লাগবে আপনাদের ঘুরে ঘুরে যখন দেখবেন চারপাশটা সবুজের মাঝে ওদের বাড়িগুলো অনেক সুন্দর। তো আপনারা সাজেকে আসেন, ভালো লাগবে। সাজেকের ভিউ আপনাকে মুগ্ধ করবে। প্রিয় দর্শক, লুসাইদের ঐতিহ্যবাহী গ্রামে প্রবেশ করলাম। তো ঘুরে ঘুরে দেখতেছি বিভিন্ন সাইড থেকে। এটা বেশ কয়েকটা সাইড আছে, কয়েকটা সাইড থেকে আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে। এবং এখানে বসার অনেকগুলো স্থান রয়েছে। তাছাড়াও কিন্তু এখানে অনেকগুলো দোলনা আছে, আপনারা চাইলে উঠতে পারেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি লুসাইদের ঐতিহ্যবাহী গ্রামে, লুসাই ভিলেজ। দেখেন সুন্দরভাবে লেখা আছে লুসাই গ্রাম। এন্ড দেখেন ওরা কত সুন্দর করে সাজায় রাখছে ওদের বাড়িঘরগুলো। পাশাপাশি হচ্ছে সবুজের মাঝে ওদের বাড়িঘরগুলো খুব সুন্দর। তো সাজেকে আসলে ঘুরে দেখা যাবেন, ভালো লাগবে। দোকান ছাড়া সেই দোকান থেকে কিন্তু আমরা কলা খাইছি এবং টাকাও কিন্তু দিছি। কেন ভালো লাগতেছে বেশি এই দোলনাতে, অন্যান্য দোলনা থেকে দোলনা স্পেস বেশি পাইছি, তো মজা লাগতেছে বেশি। ইয়া